নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে যে টপিকটা আমরা এখানে কভার করব সেটা হচ্ছে এমিশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রা বা তার মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। এবার এই এমিশন স্পেকট্রা জিনিসটা কি? এমিশন স্পেকট্রা হচ্ছে সাপোজ কোনো একটা ইলেকট্রন কোনো একটা পার্টিকুলার অ্যাটমের গ্রাউন্ড স্টেটে এক্সিস্ট করে, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে এখানে একটা ইলেকট্রন এক্সিস্ট করছে। এই গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনটা যখন এক্সিস্ট করবে, মানে এটা হচ্ছে একটা সাপোজ বলা যেতে পারে ইলেকট্রন কোনো একটা অরবিটালে যখন এক্সিস্ট করে, এখান থেকে এই ইলেকট্রন আর এটা হয়তো দেখা গেল সেই পার্টিকুলার অরবিটের এক্সাইটেড স্টেট। এবার আমরা কি করব? আমরা বাইরে থেকে একটা এনার্জি প্রোভাইড করে বা বাইরে থেকে এনার্জি একটা অ্যাবজর্ব করে ইলেকট্রনটা যদি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যায়, দেখা গেলো গ্রাউন্ড স্টেট থেকে এটা এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটা রিচ করলো এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে ইলেকট্রনটা তো আলটিমেটলি এখানে এসে বসে থাকবে না। ইলেকট্রনটা কি করবে? এই এক্সাইটেড স্টেট থেকে আবার গ্রাউন্ড স্টেটে ব্যাক করবে। এবার যদি এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ব্যাক করে, তখন তার রেসপেক্টে একটা এনার্জি ওরা লিবারেট করবে। ঠিক আছে, সেই এনার্জিটাকে আমরা ডেল্টা ই বলছি। সেই ডেল্টা ই এর কারেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে নিউ। তাহলে এই রেসপেক্টে তখন একটা স্পেকট্রাম পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই স্পেকট্রামটা যখন পাওয়া গেল, সেটাকে আমরা তখন বলছি এমিশন স্পেকট্রাম। এমিশন কথাটা মানে কি? যখন কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন কোনো একটা এনার্জি রেডিয়েট করবে বা এনার্জি লিবারেট করবে, তখন এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ব্যাক করার সময় যে এনার্জিটা ওরা রেডিয়েট করলো বা এমিট করলো, তার রেসপেক্টে আমরা একটা স্পেকট্রাম এখানে গেন করতে পারবো বা স্পেকট্রাম একটা অবজার্ভ করব। সেটাকে আমরা বলছি এমিশন স্পেকট্রাম। এবার এই এমিশন স্পেকট্রামের উপর বেস করে একটা আমাদের রিডবার্গ ইকুয়েশন ডেরিভেশন করা যায়। ঠিক আছে, তো রিডবার্গ ইকুয়েশন যখন ডেরিভেশন করব, তা আমরা বেসিক একটা ফান্ডামেন্টাল জায়গা জানলাম যে এমিশন স্পেকট্রাম জিনিসটা কি। এমিশন স্পেকট্রাম মানে আর কিছুই না, যখন কোনো একটা ইলেকট্রন হায়ার কোনো এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ব্যাক করবে, তখন একটা এনার্জি লিবারেট করবে। সেই এনার্জি লিবারেট করার সময় ওরা কিছু স্পেকট্রাম আমাদেরকে প্রোভাইড করবে বা স্পেকট্রাম আমরা অবজার্ভ করব, সেটাকে আমরা তখন বলছি এমিশন স্পেকট্রাম। এবার এইখানে একটা আমরা রিডবার্গ ইকুয়েশন বলে একটা ইকুয়েশন ডেরিভেশন করব। তার রেসপেক্টে কিছু লাইন স্পেকট্রাম দেখব। ঠিক আছে, লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। এবার এই ডেরিভেশন অফ রিডবার্গ ইকুয়েশন যেটা আছে সেটা কি এখানে বলবো আমরা ডেরিভেশন অফ রিডবার্গ ইকুয়েশন। ডেরিভেশন অফ রিডবার্গ ইকুয়েশন। তো এই ডেরিভেশনটা করতে গেলে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে একটা এনার্জি এক্সপ্রেশন নিয়ে ফার্স্টে কথা বলতে হবে বা এনার্জি এক্সপ্রেশনটাকে ধরে কাজ করতে হবে। তো এনার্জি এক্সপ্রেশনটা আমাদের কি ছিল? আমাদের এনার্জি এক্সপ্রেশন একটা ছিল টোটাল এনার্জি অফ দ্য রিভলভিং ইলেকট্রন ইন এ পার্টিকুলার অরবিট। যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে En ইজ ইকাল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই একটা ভ্যালু পেয়েছিলাম 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবার আমরা কি করব? আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন এখানে যে এনার্জি স্টেটগুলো আছে, মানে সাপোজ আমি E1 E2 E3 E4 এই যে ভ্যালুগুলো পাচ্ছি, সেই ভ্যালুগুলো আলটিমেটলি কীরকমভাবে এক্সিস্ট করে। সাপোজ আমার যদি এটা E1 হয়, মানে n ইজ ইকাল টু 1 হয়, তাহলে তার পরের স্টেটটা হচ্ছে n ইজ ইকাল টু 2 হবে।
তারপরের স্টেটটা n ইজ ইকাল টু 3 হবে, তারপরের স্টেটটা n ইজ ইকাল টু 4 হবে, তারপরের স্টেটটা n ইজ ইকাল টু 5 হবে, তারপরের স্টেটটা n ইজ ইকাল টু 6 হবে। এরকমভাবে চলবে জিনিসটা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এনার্জি গ্যাপগুলো, সেটা যত উপর দিকে উঠবো তখন হচ্ছে প্রিভিয়াস অরবিটের যে এনার্জি আর নেক্সট যে অরবিটের এনার্জি, দুটোর মধ্যে এনার্জি গ্যাপটা আস্তে আস্তে এখানে ডিক্রিজ করেছে। মানে n1 n2-র মধ্যে যে এনার্জি গ্যাপ সেটা নো ডাউট n2 আর n3-র মধ্যে এনার্জি গ্যাপের রেসপেক্টে হাই। এখানে যত উপর দিকে উঠছি এনার্জি গ্যাপটা আস্তে আস্তে ডিক্রিজ করতে শুরু করেছে। এরকম সিচুয়েশনটা কিন্তু এখানে আমরা পাবো। মানে n এর ভ্যালুগুলো আমরা এখানে যখনই পুট করব কোনো একটা পার্টিকুলার অ্যাটমের জন্য, অটোমেটিক কিন্তু আমরা এই অবজারভেশনটা এখানে পাবো। ঠিক আছে, তো যাই হোক, ইলেকট্রনটাকে যখন আমরা কোনো একটা হায়ার এক্সাইটেড স্টেটে পাঠাবো, যখন ওরা এনার্জি এমিট করে লোয়ার এক্সাইটেড স্টেটে নেমে আসবে, তখন আমরা একটা স্পেকট্রাম এখানে দেখতে পাবো। এই হচ্ছে ব্যাপার। এবার এটার উপর বেসড করেই কিন্তু আমাদের রিডবার্গ ইকুয়েশনটাকে এখানে আমাদের অবজার্ভ করতে হবে। তো আমাদের রিডবার্গ ইকুয়েশন যদি অবজার্ভ করতে হয় তাহলে কি করব, আমাদের হায়ার কোনো এক্সাইটেড স্টেট থেকে একটা লোয়ার স্টেটে ওটা ব্যাক করে আসবে, লোয়ার এনার্জি স্টেটে। তাহলে এখানে আমরা দুটো ভ্যালুকে নিয়ে কাজ করব। মানে আমি সাপোজ দেখা গেল কোনো একটা ইলেকট্রন n2 এই এনার্জি স্টেট থেকে n1-এ ব্যাক করছে, n2 থেকে n1-এ ব্যাক করছে। তো n2 থেকে n1-এ যদি ব্যাক করে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি n2 ইজ গ্রেটার দেন n1, মানে ভ্যালুর রেসপেক্টে বা এনার্জি স্টেটের রেসপেক্টে n2 ইজ গ্রেটার দেন n1। তাহলে n2-র ভ্যালুটা কী হবে কোনো একটা পার্টিকুলার অ্যাটমের জন্য? n2 ইজ ইকাল টু হবে -2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n2 স্কোয়ার h স্কোয়ার, -2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n2 স্কোয়ার h স্কোয়ার। n1-এর ভ্যালুটা কত আসবে? সেটা হচ্ছে -2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n1 স্কোয়ার h স্কোয়ার, এই ভ্যালুটা আসবে। এবার আমরা কি করব, en2 মাইনাস en1 করব। তাহলে এখানে যদি আমরা en2 মাইনাস en1 করি তাহলে সেই ভ্যালুটা কি আসবে? এই ভ্যালুটা আসবে আমাদের en2 মাইনাস en1 করব। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা নো ডাউট আমার প্লাস হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটাকে তখন আগে লিখব, তখন সেই রেসপেক্টে আমরা এটাকে 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n2 স্কোয়ার, এই ভ্যালুটা পাবো। ঠিক আছে, মানে কি করলাম আমরা, en2 মাইনাস en1 যখন করব, en2 মাইনাস en1 যখন করব এই ভ্যালুটা প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে গেল মানে তাহলে এই ভ্যালুটাকে ফার্স্টে লিখলাম, এই ভ্যালুটাকে তারপরে লিখছি। এবার আমরা কি করছি, en2 মাইনাস en1 মানে এটাকে ডেল্টা ই বলতে পারি। তাহলে ডেল্টা ই ইজ ইকাল টু কী হবে, এখানে আমরা কিছু পার্ট কমন নেব, সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴, এখানে h স্কোয়ারের একটা পার্ট আসতো, ডিভাইডেড বাই h স্কোয়ার। এটাকে যখনই কমন নিলাম তখনই এটাকে অটোমেটিক 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার এই একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এটাকে এই পার্টটা থেকে এটা কমন নিলাম, তাহলে এই ভ্যালুটা পেলাম। এবার কি করছি, ডেল্টা ই মানে কি? ডেল্টা ই মানে হচ্ছে এখানে আমরা hc বাই ল্যামডা এই ভ্যালুটাকে লিখতে পারি। hc বাই ল্যামডা ইজ ইকুয়াল, তাহলে কী হলো 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই h স্কোয়ার, এই ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এবার hcটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, 2
পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ কিউব ইন্টু সি ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এই ভ্যালুটা পাবো। এবার এইখানে যে জেড বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে, মানে কি 2 পাই স্কোয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ কিউব ইন্টু সি, এই ভ্যালুটাকে আমরা ওভারঅলভাবে আর বলতে পারি, আর ইন্টু জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এই ভ্যালুটা বলতে পারি। এটা মানেই হচ্ছে 1 বাই ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে ওয়েভ লেন্থ, আর ওয়েভ লেন্থের রেসিপ্রোকাল মানে হচ্ছে ওয়েভ নাম্বার। তাহলে এই যে এনার্জি ডিফারেন্স ইন বিটুইন টু অরবিট, এটাকে আমরা একটা ওয়েভ নাম্বারের রেসপেক্টেও কনসিডার করতে পারি। তাহলে এইটা হচ্ছে ফাইনাল একটা আমাদের রিডবার্গ ইকুয়েশন। এবার এই যে রিডবার্গ ইকুয়েশনটা পেলাম, এখান থেকে এই পার্টটা হচ্ছে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট। এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কোন ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে এই আর ইজিক্যাল টু এখানে হলো রিডবার্গ কনস্ট্যান্ট, আর ইজিক্যাল টু এখানে হচ্ছে 2 পাই স্কোয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ কিউব ইন্টু সি, এইচ কিউব ইন্টু সি। তো এই যে ব্যাপারটা ভ্যালুটা পেলাম 2 পাই স্কোয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ কিউব ইন্টু সি, এই ভ্যালুটাকে আমরা বলি রিডবার্গ কনস্ট্যান্ট। এই ভ্যালুটা কত হয়, এটা হচ্ছে 109737 সেন্টিমিটার ইনভার্স, এই ভ্যালুটা পাওয়া যায় 109737 সেন্টিমিটার ইনভার্স। তাহলে আর এর ভ্যালু হচ্ছে এটা, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি রিডবার্গ কনস্ট্যান্ট। এটাকে আমরা বলি রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এটা হলো রিডবার্গ ইকুয়েশন। এই রিডবার্গ ইকুয়েশনটার উপর বেসড করে আমাদের বেশ কিছু সিরিজ অফ লাইন এখানে আমরা পাই। সেই সিরিজ অফ লাইনগুলো কীরকমভাবে আসে, সেটা হচ্ছে এখানে আমরা যেটা পাবো, series of lines line spectrum of hydrogen atom, ঠিক আছে, সিরিজ অফ লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। এবার এখানে আমাদের কিছু পার্টিকুলার সিরিজ অফ লাইন এখানে আমরা পাবো, সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের মেন ইকুয়েশনটা কি এটা, তার মানে এখানে আমরা 1 বাই ল্যামডা ইজ ইকাল টু আর ইন্টু জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এই ভ্যালুটা পাচ্ছি। 1 বাই ল্যামডা মানে কি ওয়েভ নাম্বার, যেটাকে আমরা নিউ বার দিয়ে ডিনোট করি, আর ইন্টু জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এই ভ্যালুটা পাবো। মানে এটা হচ্ছে এনার্জি ডিফারেন্স ইন বিটুইন টু অরবিট ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, এটা হচ্ছে আমাদের নিউ বার। এবার আমরা এখানে কি করছি, সিরিজ অফ লাইন্স বলতে যেটা হয় সেটা হচ্ছে এইখানে আমাদের কিছু পার্টিকুলার সিরিজের নেম আছে, মানে হচ্ছে কোন সিরিজটাকে আমরা কি দিয়ে কোন নেমে ডিনোট করি, কি নাম দিয়ে, এগুলো। তো নেম অফ দ্য সিরিজ বলতে যেগুলো হয়, প্রথমে হচ্ছে লিম্যান সিরিজ। তো লিম্যান সিরিজ যেটা আছে
লিম্যান সিরিজ মানে কি, n1 এর ভ্যালুটা হচ্ছে 1, n2 এর ভ্যালুটা হচ্ছে 2, 3, 4 এইভাবে চলবে। ঠিক আছে, তার মানে লিম্যান সিরিজ মানে কি, লিম্যান সিরিজ মানে n1 এর ভ্যালুটা 1, n2 এর ভ্যালুটা হচ্ছে 2, 3, 4, 5, 6 এইভাবে চলবে। লিম্যানের পর কি আছে, সেটা হচ্ছে বামার সিরিজ। লিম্যানের পর আছে বামার সিরিজ। বামার সিরিজ মানে কি, n1 এর ভ্যালুটা হচ্ছে 2, n2 এর ভ্যালুটা হবে 3, 4, 5 এইভাবে চলবে। তার মানে যদি আমি বলি লিম্যান সিরিজ, তাহলে n1 এর ভ্যালুটা 1, n2 এর ভ্যালুটা 2, 3, 4 মানে নেক্সট হায়ার স্টেটগুলো। এবার অনেক সময় কোশ্চেন হয় এরকম যে ফার্স্ট লাইন অফ দ্য লিম্যান সিরিজ। ফার্স্ট লাইন অফ দ্য লিম্যান সিরিজ মানে কি, 1 to 2 মানে n1 এর ভ্যালু 1, সেখান থেকে n2 ভ্যালু 2, এটা যদি হয় তাহলে সেটা হবে ফার্স্ট লাইন অফ দ্য লিম্যান সিরিজ। সেকেন্ড লাইন অফ দ্য লিম্যান সিরিজ মানেটা কি, n1 এর ভ্যালুটা 1, সেখান থেকে যদি 3-তে যায় তাহলে সেটা হচ্ছে সেকেন্ড লাইন অফ লিম্যান সিরিজ। থার্ড লাইন বললে 1 থেকে 4। সিমিলারলি ফার্স্ট লাইন অফ বামার সিরিজ মানে এই 2 to 3, n1 এর ভ্যালু 2, সেখান থেকে n2 এর ভ্যালুটা 3। সেকেন্ড লাইন অফ বামার সিরিজ মানে কি, n1 এর ভ্যালুটা 2, সেখান থেকে n2 ভ্যালুটা 4। থার্ড লাইন অফ বামার সিরিজ মানে কি, n1 এর ভ্যালুটা 2, সেখান থেকে n2 ভ্যালুটা 5, এইভাবে চলবে। তো সিমিলারলি পরেরটা কি, এবার বামার সিরিজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভিজিবল রিজিয়নে থাকে। বামার সিরিজ যেটা আছে সেটা হচ্ছে ভিজিবল রিজিয়নে থাকে, মানে এখানে যে ট্রানজিশনগুলো দেখতে পাবো সেগুলো সবই সেই কালারগুলোকে আমরা নর্মালি অবজার্ভ করতে পারি। তারপরেরটা যেটা বলবো সেটা হচ্ছে প্যাশন সিরিজ। প্যাশন সিরিজে কী হবে, n1 এর ভ্যালুটা হচ্ছে 3, n2 ভ্যালুটা হচ্ছে 4, 5, 6 এইভাবে চলবে। তাই এটা হলো প্যাশন সিরিজ। তারপরে হচ্ছে ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজে কী হবে, n1 এর ভ্যালুটা হচ্ছে 4, n2 ভ্যালুটা হচ্ছে 5, 6, 7 এগুলো। এবার যে কোনো সিরিজের ফার্স্ট লাইন মানেই হচ্ছে, যদি আমি বলি ফার্স্ট লাইন অফ দ্য ব্র্যাকেট সিরিজ মানে হচ্ছে n1 এর ভ্যালুটা 4, সেখান থেকে n2 ভ্যালুটা 5। সেকেন্ড লাইন বললে কী হবে, সেকেন্ড লাইন অফ দ্য ব্র্যাকেট সিরিজ মানে সেটা হচ্ছে n1 এর ভ্যালুটা 4, সেখান থেকে 6 যদি হয় সেটা হচ্ছে সেকেন্ড লাইন অফ দ্য ব্র্যাকেট সিরিজ। আচ্ছা, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে পিফার্ন সিরিজ। মানে n1 এর ভ্যালুটা হচ্ছে এখানে 5, সেখান থেকে n2 ভ্যালুটা হবে 6, 7, 8 এইভাবে চলবে। এগুলো হচ্ছে আমাদের লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম বা সিরিজ অফ লাইন্স। ঠিক আছে, এগুলো থেকে কিছু নিউমেরিক্যাল আমাদের আসে, সেই নিউমেরিক্যাল আমাদের করতে হয়। তো আমরা নেক্সট ভিডিওতে কিছু নিউমেরিক্যাল দেখব যে এই ফর্মুলাগুলোকে আমরা অ্যাপ্লাই করে কী করে নিউমেরিক্যালগুলো এখানে ক্যারি আউট করব।